হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন বলবো না মর্নিং বলবো, কারণ এখন প্রায় 12টা বাজতে যায় আর 10-15 মিনিট বাকি আছে। আমি উঠেছি অনেক সময় আগে, একটা লোক এসেছিলো, তার সাথে কথা বলছিলাম। লোক নয় ঠিক, আমি ট্রেলারে দিয়েছিলাম কিছু জিনিসপত্র। তো একটা ব্লাউজ কাটাতে দিয়েছিলাম, আমার দিদির বিয়ে আছে, তো সেটা আমি আনতে গেছিলাম। সে দিতে এসেছিলো, ওনার সাথে গল্প করছিলাম। তো এখন দেখে নেবো কী দিয়ে গেছে। তো আমি উঠেছি সকালবেলা ওই 10টার দিক নাগাদ, মানে বলতেও লজ্জা করছে আমার। এত আমি এত কুঁড়ে হয়ে যাচ্ছি পর, মানে সত্যি কথা বলতে কুঁড়ে হতে 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 এখন 10টায় ঘুম থেকে উঠছি। তো আর ব্লগ টগও করা হয়নি অনেক দিন পরে, তো ফার্স্টে বলতেই ভুলে গেছি যে অনেক দিন পরে ব্লগ করলাম। প্রায় 1 মাস 1.5 মাস তো হবেই। আমি 1 বছর 2 বছর কোথায় হাওয়া হয়ে যাই আবার আসি। তো চলো আমি দেখে নিই কী দিয়ে গেছে। তো আমার চলো বন্ধুরা তোমাদেরকেও দেখাই। একটা বেনারসি শাড়ি দিয়ে গেছিলো, মানে দেওয়া ছিল, বেনারসি নয় যদিও, ওটাকে কী বলে আমি জানি না। ওটা পিওর বেনারসি বা সিল্ক মার্ক এইসব কিচ্ছু না। সিল্ক মার্ক আছে নাকি তাও আমি জানি না, আমি দেখিনি। আমার যা ছিল, আমার মায়ের সাথে কিনতে গিয়েছিলাম, তো সেটা কিনে এনেছি। তো চলো বন্ধুরা দেখা যাক। এই যে এখানে আমার এত শীতের জামা কাপড় সব বেরিয়েছিল, এগুলো সব আবার ধুয়ে আবার ঢুকবে আলমারিতে। তো আমি এক জায়গায় সবগুলোকে রেখে দিয়েছি, এগুলো সব কাচা হবে, কেচে ঢোকানো হবে। একটা বের করে রাখবো, এইটা বের করানো থাকবে, এটা বের করানো থাকবে, আর বাদ বাকি এগুলো সব ধুয়ে দেবো। তাও এগুলো এটাকেও ঢুকিয়ে দেবো। একটা চাদর বের করানো থাকবে, সেই চাদরটা এখন কোথায় খুঁজে পাচ্ছি না। তো এগুলো এখন ধুবো। আমি ধুবো না যদিও, ধুতে দিয়ে দেবো এগুলো, মাসিরা ধুয়ে দেবে। আর এই যে এখানে জিনিসপত্র, আমি কালকের একটু ঘর গোছাচ্ছিলাম। এই যে এটা একটা পেন শেষ হয়ে গেছে, এটাকে ফেলতে হবে, একটা জায়গায় রেখে দেবো আর কি। আর এই ঘড়িটা, এটা 5-6 বছর আগে, 20 সালে কোভিড পিরিয়ড চলছিল, তখন আমার কাকু আমাকে এটা বার্থডেতে গিফট দিয়েছিল, ওই জন্য আমি ঘড়িটাকে রেখে দিয়েছিলাম। কিন্তু ঘড়িটা আমি একদিনও 1-2বার পরেছি, এছাড়া আমি ব্যবহারই করিনি। ঘড়িটা মানে নতুনই থেকে গেছে। আমি তখন স্মার্ট ওয়াচ ইউজ করতে পারতামও না, ওই লোককে বলে টলে যাই হোক একটু ঠিক করে দিয়েছিল। তো এটা চলেছিল, আবার বন্ধ হয়ে গেছে যেহেতু অনেক দিন পড়েছিল। তো এটাকে কিছুতেই আমি সারাতে পারছি না। তো দেখি এটাকে সারাতে পারি তো পারবো, নাহলে একটা জায়গায় কোথাও রেখে দেবো। এটা যদি আমার কাকুনা গিফট করতাম, এটাকে কবে ফেলে দিতাম আমি যদি নিজে কিনতাম। তো ঠিক আছে, এটা পিবল না কিছুর ঘড়ি একটা, আর এর অর্ধেক জিনিসপত্র আমি খুঁজে পাচ্ছি না। ঘড়িটাকে যে চার্জে দেওয়ার, তো সেটাও আমি খুঁজে পাচ্ছি না। আর এগুলোতে আমার মেকআপের পাউচ, যেহেতু আমার দিদির বিয়ে আছে, তো আমি এগুলো বের করেছি। মেকআপের জিনিসপত্র কিছু নিয়ে যাব, নিয়ে গিয়ে গুছিয়ে গুছিয়ে রাখবো এরকম এখানে গুছিয়ে। আমি দেশের বাড়িতে ওরা থাকে, আমার কাকুর মেয়ে, তো ওখানে যাব আমরা। এই পাউচ আছে, এই যে চকলেট দুটো গোপালকে দিয়েছিলাম, মানে সব এলোমেলো হচ্ছে। আমার এখানে সব পাওয়া যাবে। আর এটা আমার কাঠের চিরুনি, আমি কাঠের চিরুনি ইউজ করি। এটা চাবি টাবি এগুলো সব গোছাতে হবে। আর ওই যে ওখানে আমার বই খাতাগুলো আছে, আমার পরীক্ষা আছে 2 দিন বাদে, আমি এখন ব্লগ করছি। তো আমি পড়ছি, ঢের তো কী পরীক্ষা দেবো আমি নিজেও জানি না। চাকরি বাকরি তো আমাদের রাজ্যে কোনো কিছু নেইও। তবু যাই হোক, ফর্ম ফিল আপ করেছি যখন, দুটো পরীক্ষা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করব। বাই চান্স যদি লেগে যায় তো ওরকম একটা আশা। আর এই যে আমার জিন্সের প্যান্টটা এখানে পড়ে রয়েছে। তো চলো, আমি কালকের এই যে ড্রয়ারটাকে গুছিয়েছি, সরি ড্রয়ার না, এটাকে কি বলে, এটা ওয়ার্ড্রোব বা কিছু কি বলে, আমার এই মুহূর্তে মাথায় আসছে না। তো যাই হোক, এটাকে আমি ড্রেসিং টেবিলও বললাম, কারণ এখানে আমার আয়নাটাও এর সাথে অ্যাটাচ। আমার বাবা এটাকে কাস্টমাইজ করে আমার জন্য বানিয়ে দিয়েছে। তো চলো এবার দেখি কি দিদির যে জিনিসটা, সরি দিদির জিনিস বলছি, দিদির বিয়েতে যেটা পরবো সেটা আবার আমি কোথায় রেখে দিলাম সেটাকে, ও আচ্ছা, সেটাই যে এখানে আছে। এই যে এখানে আমার সব সাজগোজের জিনিস, জামা কাপড় টাপড় সব আছে। এই যে আমি এই শাড়িটা কিনেছি, এটা যদিও আমি কিনিনি,
বলতে গেলে আমাকে কেউ একজন কিছু একটা দিয়েছিল, গিফট করেছিল, ওই সেম দোকান থেকে দোকানের ইয়েটা লাগানো ছিল, ট্যাগটা লাগানো ছিল। তো আমি ভাবলাম ট্যাগটা লাগানো আছে যখন, আমার ওই জিনিসটা লাগবে না যখন, আমি ওটাকে চেঞ্জ করে একটা শাড়ি নিয়ে নিই, যেহেতু আমার দিদির বিয়ে আছে, শাড়িটা থাকলে আমি পরতে পারবো। তো ওই জন্য আমি শাড়ি নিয়ে নিয়েছি। আর এটার সাথে এই ব্লাউজটা কাটাতে দিয়েছিলাম, ব্লাউজটা খুব সুন্দর করেছে, আমার খুব পছন্দ হয়েছে। আমি যেরকম বলেছিলাম ব্লাউজটা একই, আমার এই কালারের ব্লাউজ খুব ভাল লাগে। তার উপরে এই যে ব্লাউজটাকে আমি যেমন বানাতে বলেছিলাম ও ঠিক তেমনই করে দিয়েছে। এখানে ছোট্ট করে পিট কেটে খুব সুন্দর করে করে দিয়েছে। পরবো যখন আমি একটা ছবি অবশ্যই আপলোড করব। তো এটা আমার দিদির বিয়েতে আমি পরবো, আর দিদির রিসেপশানে অন্য একটা শাড়ি পরবো। তো সেই শাড়িটা এখন আমার কাছে নেই, জিমিচো টাইপের শাড়ি, আমার দিদি গিফট করেছিল সেই শাড়িটা। তো সেটা এখন টেলারের কাছে দেওয়া আছে, সেটা পরে দেবে, 3-4 তারিখের দিকে দেবে। তো চলো বন্ধুরা, এবার কী করি, এবার একটু বাগান দেখিয়ে আনি। এই যে আমি একটু বারান্দায় চলে এসেছি, বারান্দায় বাইরে আর বেরোয়নি, প্রচণ্ড রোদ, বাইরে বিভৎস রোদ। এই যে রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করছে, কষ্ট হচ্ছে বাবা রাস্তার মধ্যে। আরও কদিন বাদে আর রাস্তায় বেরোনো যাবে না, এত রোদ। এই যে মঞ্চ আমাদের সামনে, তো এখানে খুব ফুল ফুটেছে, কিন্তু এটা দেখাবো কি করে, ওয়েট। দেখানো যাবে না, যে আমাদের কিছুটা জোর করে আমি দেখানোর চেষ্টা করছি। বাগান বিলাসে ফুল বলে এগুলোকে, আমাদের এখানটায় কাগজের ফুলই বলে, আমি জানি না এগুলোকে কোথায় কী বলে, আমাদের এখানে কাগজের ফুল বলে। রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, ওগুলোকে